আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما। দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং জ্ঞান আহরণে ছুটে আসা আমার প্রিয় স্নেহের ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমার বক্তৃতার বিষয় হচ্ছে শিক্ষকের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, শিক্ষক শুধু একটি পদবি নয়, বরং সর্বজন শ্রদ্ধেয় একটি পদবীর নাম হচ্ছে শিক্ষক। পিতামাতা শুধু সন্তানকে জন্ম দেন, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে শিক্ষকরাই। তাই সর্বস্থানে শিক্ষকের মর্যাদা অনেক বেশি, কারণ একজন শিক্ষকের ছাত্রই রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করে। ফলে একজন শিক্ষক যেখানে যান সেখানে সম্মানের আসনে অলংকৃত হয়ে থাকেন। প্রিয় উপস্থিতি, শিক্ষকের মর্যাদার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আল্লামানি হারফান সিরতু লাহু আবদান, অর্থাৎ যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিল আমি তার গোলাম হয়ে গেলাম। চাইলে তিনি আমাকে বিক্রি করে দিতে পারেন, আবার চাইলে আমাকে গোলাম হিসেবে রেখে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, ইংরেজিতে একটি কথা আছে, The status of the teacher is equal to the quality of education, অর্থাৎ একটি দেশের শিক্ষকের মর্যাদা বাড়লে সে দেশের গুণগত মান যেমন বাড়ে, আবার ঠিক একইভাবে সে দেশের গুণগত মান বাড়লেও তার শিক্ষকের মর্যাদাকে বাড়ায়। তাই তো দেখা যায় যে যুগে যুগে গুণীজনরা শিক্ষকদেরকে সম্মান করে চলেছেন। যেমন মুসলিম বাদশাহ হারুনুর রশিদ তার পুত্রকে পাঠিয়েছিলেন ভাষা বিজ্ঞানী ইমাম আসমাইয়ের কাছে, কিন্তু বাদশাহ লক্ষ্য করলেন ইমাম আসমাই অজু করছেন আর শাহজাদা পানি ঢালছে। এ দৃশ্য দেখে বাদশাহ ব্যথিত হলেন এবং ইমাম আসমাইকে বললেন, আমি আমার পুত্রকে আপনার নিকট ইলম ও আদব শিখার জন্য পাঠিয়েছি, সুতরাং আপনি তাকে এক হাতে পানি ও অপর হাতে পা ধুয়ে দিতে বললেন না কেন? পুত্র বিশাল সাম্রাজ্যের শাহজাদা হলেও ওস্তাদজির চেয়ে বেশি নয়। যুগে যুগে গুরুজনকে এভাবেই সম্মান করা হয়েছে। প্রিয় উপস্থিতি, অথচ আজ আমরা এমন এক সভ্য সমাজে বাস করছি যেখানে অন্যায় করে ছাত্র আর বিচার হয় শিক্ষকের, পরীক্ষার হলে নকল করে ছাত্র আর বহিষ্কার হয় শিক্ষকের। কিন্তু কেন? ওয়াই? প্রিয় উপস্থিতি, দোয়া বা আশীর্বাদ কোনো পণ্য নয় যে বাজার থেকে কিনতে পাওয়া যায়। দোয়া বা আশীর্বাদ কোনো সম্পদ নয় যে জোর করে ছিনিয়ে নেওয়া যায়, বরং দোয়া হচ্ছে অন্তরের গভীরতম এক অনুভূতি, যেটাকে পেতে হলে জীবনে অনেক কিছুই বিসর্জন দিতে হয়। আমরা কতটা স্বার্থপর! একজন শিক্ষক 2, 4, 6টি বছর তার মৌলিক সমস্ত আদর, স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে তিল তিল করে গড়ে তোলেন একজন ছাত্রকে, কিন্তু সেই ছাত্রকে একটু শাসন করলেই হুলিয়া জারি হয় শিক্ষকের বিরুদ্ধে। আইন, আদালত, পাতিনেতা, সাংবাদিক সব এসে ঝাঁপিয়ে পড়ে, ঢাকঢোল পিটিয়ে তাকে দাঁড় করানো হয় বিচারের কাঠগড়ায়। চাপা পড়ে যায় তার সমস্ত আদর, স্নেহ, ভালোবাসা আর শিক্ষাদানের কথা। কোনো শিক্ষকের বিচার করার আগে ফিরিয়ে দিন তার সমস্ত আদর, স্নেহ, ভালোবাসা আর শিক্ষা। কার বিচার করতে এসেছেন? শিক্ষকের। মনে রাখবেন, যে সন্তানের জন্য আজ আপনি শিক্ষকের বিচার করতে এসেছেন সে সন্তানই একদিন আপনাকে রাস্তায় ছুঁড়ে ফেলবে, সে সন্তানই একদিন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
শিক্ষকের দয়া ও ক্ষমাকে আমরা অক্ষমতা মনে করি। শিক্ষক তার সম্মানের কারণে প্রতিবাদ করে না বলেই আমরা তাদের দুর্বল ভাবছি। সম্মানিত উপস্থিতি, আমি জোর গলায় বলতে চাই যে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের জন্য বর্তমান সমাজ ও তার পরিবারই দায়ী। প্রিয় উপস্থিতি, আমরা হয়তো বড় বড় ডিগ্রি অর্জন করতে পারবো, কিন্তু শিক্ষকের দোয়া ছাড়া কখনো মানুষের মতো মানুষ হতে পারবো না। তাই শুধু ডিগ্রিই নয়, আমরা সত্যিকারের মানুষ হতে চাই। আমরা শিক্ষকের মর্যাদা আবার ফিরিয়ে দিতে চাই। আমরা তাদের হাতে আবার ব্যাট তুলে দিতে চাই। আমরা তাদের শাসন চাই। আমরা তাদের দোয়া চাই। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। এই কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।